এখনও শেষ হয়নি জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা। ২১টির মধ্যে ভোট গণনা শেষ হয়েছে ১৪টির। এ নিয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন জুনায়েদ আল হাবিব ও ফাহিম ইউসুফ। শুরুতেই যাচ্ছি জুনায়েদের কাছে। জুনায়েদ, জাকসু নির্বাচনের ফলাফল হতে কেমন সময় লাগতে পারে, আর ১৪টি হলের ফলাফল জানা গেছে কিনা, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। পারবো আসলে এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে কখন নাগাদ ফলাফল ঘোষণা করা হবে। আমরা দেখছি যে গত রাত থেকেই যে ভোট গণনা শুরু হয়েছে, এখনো কিন্তু এটি নিরবিচ্ছিন্নভাবে চলছে। এরই মধ্যে একটি দুঃসংবাদ, এর আগের ঘন্টার খবরে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এই নির্বাচনের দায়িত্ব পালনকালে এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস তিনি আসলে অসুস্থ হয়ে পড়েন এবং পরে তাকে সাভারের এনাম মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তো তার মৃত্যুর পর আসলে এই ফলাফল গণনার ক্ষেত্রে ভোট গণনার ক্ষেত্রে কিছুটা স্থবিরতা আমরা দেখেছি, যদিও এখন দেখছি যে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরছেন এখানকার শিক্ষক এবং এই ভোটের সাথে জড়িত যারা রয়েছেন কর্মকর্তারা। আপনারা দেখছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে যারা শিক্ষক রয়েছেন, নির্বাচনী কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু এই ভোটগুলো গণনার কার্যক্রম পরিচালনা করছেন। এখন পর্যন্ত প্রায় ১৩-১৪ ঘন্টা কিন্তু অতিবাহিত হয়েছে। এখন আমরা দেখছি যে ১৪টি হলের মাত্র ভোট গণনা শেষ হয়েছে, যেটি আসলে হল সংসদ নির্বাচনের। এখনও যে কেন্দ্রীয় সংসদের যেই ভোট রয়েছে সেগুলো কিন্তু এখনো গণনা শুরু করতে পারেনি। তো সব কিছু মিলিয়ে আসলে যেই পরিস্থিতি, তাতে বলা যায় যে ফল ঘোষণা করতে আজকে সারা দিনও আসলে চলে যেতে পারে, এমনটাই কিন্তু এখানে ধারণা করা হচ্ছে। তো আপনি জানেন গতকাল বেশ উত্তাপ ছড়িয়েছিল এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, এবং সেখানে আমরা দেখেছি যে 4টি আসলে প্যানেল যারা রয়েছেন ছাত্রদল সহ, তারা এই নির্বাচনকে বর্জন করেছেন। এবং গতকাল পৌনে 4টার দিকে মূলত ছাত্রদল সমর্থিত যেই প্যানেলটি রয়েছে তাদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তিনি আসলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এছাড়া আরও 3টি প্যানেলের পক্ষ থেকে কিন্তু এই ভোটটি বর্জন করা হয়েছে। মূলত আমরা যতটুকু জানতে পেরেছি, সবশেষ তথ্য অনুযায়ী 8টি প্যানেল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এর মধ্যে 4টি প্যানেল ভোট বর্জন করেছেন, বাকি 4টি প্যানেল কিন্তু এখনো নির্বাচনে রয়েছেন। তো আমরা দেখেছি গতকাল যেভাবে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা ছিল, শিক্ষার্থীরা আসলে ভোট নিয়ে, আপনি জানেন যে প্রায় 33 বছর পর এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট অনুষ্ঠিত হয়েছে গতকাল। তো শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা আমরা দেখেছি, তারা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আসলে ভোট কেন্দ্রে এসেছেন ভোট প্রদানের জন্য। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে বেলা যত গড়িয়েছে ততই দেখছি যে আমরা ভোট নিয়ে নানা ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ কিন্তু ছুড়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। কেউ কেউ জাল ভোট দেওয়ার অভিযোগ করেছেন, কেউ অভিযোগ করেছেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপিয়ে নির্দিষ্ট কোনো একটি প্যানেলকে আসলে সুবিধা দেওয়ার জন্য প্রশাসন পায়তারা করছে বা ষড়যন্ত্র করছে, এমন অভিযোগও কিন্তু এখানে আনা হয়েছিল। তো এসব অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যে দিয়েই কিন্তু টানা বিরতিহীনভাবে 8 ঘন্টা ভোট গ্রহণ হয় এবং 5টার দিকে মূলত আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ হলেও একটি কেন্দ্রের ভোট কিছুটা মাঝখানে স্থগিত ছিল, যার ফলে আমরা দেখেছি যে সেই কেন্দ্রের ভোট সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু গ্রহণ করা, অর্থাৎ 2 ঘন্টা বাড়িয়ে গতকাল সন্ধ্যা 7টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছিল। এরপর আমরা যতটুকু জানতে পেরেছি যে বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বাক্সগুলো এই সিনেট ভবনে নিয়ে আসা হয়েছে এবং এখানে রাত 9টা, সাড়ে 9টার দিকে মূলত আসলে ভোট গণনার কার্যক্রমটি শুরু হয়। এই ভোট গণনার কার্যক্রম নিয়েও আসলে এক ধরনের নাটকীয়তা তৈরি হয়েছিল। বেশ কয়েকটি প্যানেল থেকে মূলত অভিযোগ করা হয়েছিল যে ভোট গণনার মেশিনের মাধ্যমে যে ভোট গণনার কথা ছিল আসলে সেটি নিয়ে তারা আপত্তি জানিয়েছেন। এক পর্যায়ে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন মেশিনের মাধ্যমে ভোট গণনার সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছেন এবং তারা মূলত অ্যানালগ পদ্ধতিতে, অর্থাৎ হাতে হাতে প্রতিটি ভোট আলাদা আলাদা করে প্রত্যেকজন কর্মকর্তা তারা আসলে গণনা করছেন। আর এই সিদ্ধান্ত আসার ফলেই মূলত আসলে
এই ভোট গণনার কার্যক্রমটি দীর্ঘায়িত হতে থাকে এবং সেই দীর্ঘায়িত বা বিলম্বিত হতে হতে এখন পর্যন্ত আমরা দেখছি যে আসলে এই ভোট গণনার কার্যক্রম চলছে এবং এটি আসলে কখন নাগাদ শেষ হবে তার সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানায়নি এবং জানাতে পারেনি। আমরাও কিন্তু আসলে সেইভাবে বলতে পারছি না। তো আপনি আরেকটি প্রশ্ন করেছিলেন যেটি যে 14টি হলের যে ভোট গণনা শেষ হয়েছে সেটি আসলে সেই ফলাফলটি আমরা জানতে পেরেছি কিনা, তবে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখন পর্যন্ত সেই ফলাফলগুলো কিন্তু জানানো হয়নি। শুধুমাত্র এখানে এই সিনেট ভবনে মাইকে ঘোষণা করা হচ্ছে যে কয়টি হলের ভোট আসলে তারা গণনা শেষ করেছেন সেই ঘোষণাটি এখান থেকে দেয়া হচ্ছে এবং নতুন আরেকটি হলের যে ভোট গণনা শুরু হলে তারা সেই হলের নামটি আসলে মূলত বলছেন। এখন আমরা যতটুকু জানি যে শিক্ষিকা যিনি মারা গিয়েছিলেন প্রীতিলতা হলের পুলিং অফিসারের দায়িত্ব পালন করেছিলেন, সেই প্রীতিলতা হলের ভোট গণনার কার্যক্রম এখন চলছে, এতটুকুই কিন্তু আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত বলা যায় যে এই ভোট গণনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, তবে এই ভোট গণনার কার্যক্রম যতক্ষণই চলুক আমরা আসলে এখানে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং এই ভোট গণনার কার্যক্রম যখনই শেষ হবে তখনই মূলত আমরা এখানে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। এখানে অসংখ্য গণমাধ্যম কর্মীরা রয়েছেন, আসলে তারা অপেক্ষা করছেন কখন নাগাদ এই ফলাফলটি ঘোষণা করা হবে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সিনেট ভবনের ভেতর থেকে মূলত এই ভোট গণনার কার্যক্রমের সবশেষ খবর। এখন বিশ্ববিদ্যালয়ের অপর প্রান্ত অর্থাৎ সিনেট ভবনের বাইরে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ফাহিম। এখন আমরা তার সাথে যুক্ত হব, তার কাছে জানতে চাইব বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির কি অবস্থা, বাইরে শিক্ষার্থীদের উচ্ছ্বাস বা উল্লাস রয়েছে কিনা, ভিড় রয়েছে কিনা সে বিষয়ে। ফাহিম। জুনায়েদ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি সিনেট ভবনের ঠিক বাইরে। আমি যদি জানিয়ে রাখি যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আমরা কিন্তু সকাল থেকে যে পরিস্থিতি লক্ষ্য করছিলাম গতকালের তুলনায় কিন্তু আজ বেশ খানিকটা আইন শৃঙ্খলা বাহিনী আরো জোরদার করা হয়েছে, যেহেতু গতকাল বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমি যদি জানিয়ে রাখি যে এই যে জাকসু নির্বাচন, এই জাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এক ধরনের খুব ব্যাপক প্রস্তুতি আমরা এখানে লক্ষ্য করছি। 11,747 জন ভোটার এই যে জাকসু নির্বাচনে তারা ভোট দেন 178 জন প্রার্থীকে। এই ভোট গণনার যে কার্যক্রম সেটি কিন্তু 16 ঘন্টা ইতোমধ্যেই পার হয়ে গিয়েছে। এই 16 ঘন্টা পরও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 21টি হলের মধ্যে মাত্র এখন পর্যন্ত 14টি হলের ভোট গণনা ইতিমধ্যে শেষ হয়েছে। তো এই যে ভোট গণনার কার্যক্রম চলমান রয়েছে এর মধ্যেও কিন্তু বেশ কিছু অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পাই যে প্রীতিলতা হলের একজন পোলিং এজেন্ট যিনি চারুকলার একজন শিক্ষিকা ছিলেন তিনি কিন্তু কিছুক্ষণ আগে মারা যান এবং সেই ঘটনাতে কিন্তু ইতোমধ্যেই চারুকলা এবং ক্যাম্পাসে কিন্তু আমরা যতটুকু দেখতে পেয়েছি এক ধরনের শোকাবহ পরিস্থিতি এখানে বিরাজ করছে এবং শিক্ষার্থীরা কিন্তু বেশ শোকাবহ অবস্থায় রয়েছে। এছাড়া এই যে নির্বাচনকে ঘিরে জাকসু নির্বাচনকে ঘিরে এই আশপাশের পরিস্থিতিও কিন্তু বেশ অনেকটা থমথমে অবস্থা এখন বিরাজ করছে। আমরা দেখতে পেয়েছি যে এখানে বিজিবি থেকে শুরু করে এপিবিএন এর সদস্যদেরকে আমরা লক্ষ্য করেছি, র্যাবের বেশ কয়েকটি ব্যাটালিয়ন এখানে উপস্থিত রয়েছে, এছাড়া পুলিশের বিপুল সংখ্যক সদস্য কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে প্রায় 7 প্লাটুন বিজিবি কিন্তু এই যে জাকসু নির্বাচনকে ঘিরে শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে মোতায়েন করা হয়েছে। এই যে চারপাশের যে অবস্থা এটি কিন্তু অনেকটাই সতর্ক অবস্থা নিয়েছে তারা, যেহেতু গতকাল আমরা দেখতে পেয়েছিলাম যে ছাত্রদল কিন্তু তাদের যে নির্বাচন বয়কটের ডাক দেন এবং তারা কিন্তু নতুন করে যে নির্বাচন করার একটি আহ্বান সেটি তারা জানান। এছাড়া বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে বেশ কয়েকটি প্যানেলের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা বলছিলেন যে এই নির্বাচনকে ঘিরে তারা এক ধরনের আশঙ্কা জানান এবং তারা জানান যে এই নির্বাচন যথেষ্ট যে সুষ্ঠু সেটি নিয়ে তারা প্রশ্ন তুলেন।
এই যে সার্বিক পরিস্থিতি এগুলো মোকাবেলায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমরা যতটুকু পেয়েছি তারা কিন্তু বেশ সচেষ্ট রয়েছেন, এবং এখানে আমরা যেটি লক্ষ্য করেছি যে তারা কিছুক্ষণ পর পরই কিন্তু পালাবদল করে তাদের যে কার্যক্রম সেটি তারা চলমান রেখেছেন। এছাড়া আমরা মোবাইল কোর্ট চলমান দেখেছি, যে সাদা পোশাকের ডিবির বেশ কয়েকজন কর্মকর্তা কিন্তু এখানে তারা আমরা যতটুকু দেখতে পেয়েছি তারা বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করছেন। এইখানকার এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক পরিস্থিতি এটি কিন্তু এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি গতকালের তুলনায় কিন্তু আজ অনেকটা স্বাভাবিক লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়া এখানকার যে সার্বিক পরিস্থিতি এই ছিল আমার কাছে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে।